নমস্কার, আপনারা দেখছেন নেশন কিং সমাচার। আর এই মুহূর্তে আমি বেলুর স্কুলে আছি। আজকে এখানে বার্ষিক উৎসব আর ক্রীড়া প্রোগ্রাম হয়েছিল। আর এই প্রোগ্রাম যতটুকু আমরা দেখতে পারলাম বা কভারেজ করলাম, এই প্রোগ্রামটা সুপারহিট প্রোগ্রাম হলো আমার দিক থেকে। এবার আমি আমার স্কুলের মাস্টারমশাইদের সঙ্গে দুটো কথা বলবো। স্যার, আজকে যে প্রোগ্রামটা হলো সেই প্রোগ্রামের মেন মোটিভটা কী ছিল স্যার? মেন মোটিভ হচ্ছে যে আমরা এই বিদ্যালয় 1855 সালে স্থাপিত হয়েছে। এই বিদ্যালয় 2030 সালে 175 বছর এই বিদ্যালয় পা দেবে। 2030 সালে 175 বছর যে বিদ্যালয় পা দেবে। আমরা এই 175 বছরের যাত্রা, সেই যাত্রা যে শুরু হয়েছিল স্বামী বিবেকানন্দকে দিয়ে, যে যাত্রা শুরু হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় যে যাত্রা শুরু করেছিলেন, সেই যাত্রা এতদিন ধরে চলে যাচ্ছে, তাকে আমরা নিয়ে চলেছি 175 বছর। এর উপলক্ষ হিসেবে আমরা এবছর থেকে প্রতি বছর এরকম অনুষ্ঠান করব এবং 175তম বৎসরে আমরা একাধিক দিন ধরে আমরা অনুষ্ঠান করে 175 বছরকে স্মরণীয় রাখব। এটা 171 থেকে আমরা এই অনুষ্ঠান শুরু করব এবং মূলত এই অনুষ্ঠানের লক্ষ্য হলো যে আমরা আমাদের ছাত্রছাত্রী যারা আমাদের বিশেষ করে প্রাক্তন যে সমস্ত শোভানুধ্যায়ী যারা মানে এর আগে বিদ্যালয়কে সেবা করেছেন, দান করেছেন, তাদের সেবায় দানে যারা যে বিদ্যালয় আজকে দাঁড়িয়ে আছে সেই বিদ্যালয়কে এবং তাদের প্রত্যেককে স্মরণ করব। এইটি একটি শুধুমাত্র বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান না, আমরা এর নাম দিয়েছি পুনর্মিলন উৎসব। মানে এখানে আমরা প্রাক্তন সকলকে স্বাগত জানিয়েছি আমাদের ওয়েবসাইট অ্যাপের মাধ্যমে। তারা স্বাগত, এখানে তারা আসবেন 2:45 থেকে তাদের অনুষ্ঠান শুরু করবো। আজকে এই প্রোগ্রামে আপনারা যে প্রোগ্রামে দেখলাম ছাত্রছাত্রীদের আপনারা সম্মান দিলেন। আপনার স্কুলটা ফার্স্ট প্রাইজ যা বাচ্চারা পেয়েছে তারা কতটুকু মূল করলো? তাদের জন্যই মানে মূল স্কুলে যাই ঘটুক না কেন সবই তাদের জন্য। তারা যা করছে, তারা প্রথম হোক দ্বিতীয় হোক, তাদের যে পুরস্কৃত করতে পারছি তারা উদ্বুদ্ধ হচ্ছে এবং তারা জানতে পারছে যে স্কুলের ঐতিহ্য কী, স্কুলটা কেন, স্কুলটা আর 5টি স্কুলের থেকে কোথায় আলাদা। 175 বছর হতে চলবে এরকম একটি বিদ্যালয়ে তারা পড়ছে। এরকম বিদ্যালয়ের সংখ্যা পশ্চিমবঙ্গে খুব কম, কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় একসময় ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর ছিলেন। তিনি অনেক বিদ্যালয় স্থাপন করেছিলেন নিজের হাতে। সেই স্থাপনারই একটি মানে নিদর্শন এই বিদ্যালয়। এবং আজকে শহরাঞ্চলে বিশেষ করে যে সমস্ত ছাত্রছাত্রী আমাদের কাছে পড়ে, সেই শহরাঞ্চলে দেখবেন সরকারি স্কুলগুলোতে আমরা শুনি যে ছাত্রের সংখ্যা কমে যাচ্ছে, সেখানে আমাদের ছাত্ররা পুরস্কার পাচ্ছে, তারা ভরে আছে প্রাঙ্গণে। এটা খুবই বড় ব্যাপার এবং মনে হয় এই আলোটা যদি আপনাদের মাধ্যমে, সকলের মাধ্যমে আমরা ছড়িয়ে দিতে পারি যে আমরা একটা আলো ধরে রাখার চেষ্টা করছি, উদ্বুদ্ধ করার চেষ্টা করছি, শিক্ষাঙ্গনকে আমরা এখনও কলরবে ভরিয়ে রাখতে চেষ্টা করছি। এই প্রয়াসকে সকলে মিলে, এটা তো আমাদের পক্ষে সম্ভব না, সম্মিলিত সকলের প্রয়াসেতে লাগবে। আমরা সকলকে, সংশ্লিষ্ট সকলকে এর মধ্যে জুড়ে তাদেরকে উদ্বুদ্ধ করতে চাইছি যে আগামী দিনে তারা স্কুলের প্রতি তাদের ভাবনা আরও গভীর হোক, তার স্কুলের প্রতি আরও শ্রদ্ধাশীল হোক, এটা আমরা চাইছি। আচ্ছা, একটা ছোট কথা, আজকে আপনার স্কুলে এত ছাত্রছাত্রীরা ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ পেল, তাদের দেখে আপনার ভিতরে গরম গর্ব হলো যে আজকে আমার ছাত্রছাত্রী এত ভালো কাজ করলো, এত ভালো শিক্ষা করলো বলে আজকে আমরা গর্বিত আছি। অবশ্যই এই গর্ব শুধু আমাদের বিদ্যালয়ের নয়, সংশ্লিষ্ট সকলে, সেই সমস্ত অভিভাবক, অভিভাবিকা, স্থানীয় মানুষ, প্রত্যেকের গর্ব যে ছাত্রছাত্রীরা ভালো ফল করছে। এবং আমাদের ছাত্রছাত্রীরা বরাবরই পড়াশোনায় কিছু ভালো ফল করে, তার রেজাল্ট আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, সেতে গেলে এমনি বোঝা যাবে যে না, তারা ভালো ফল করে। এবং আমরা তাদেরকে সংবর্ধনা দিতে পেরে, পুরস্কৃত করতে পেরে আমরা নিজেরাও গর্বিত। স্যার, আপনার স্কুলের নামটা বলুন। আমাদের স্কুলের নাম বেলুর হাই স্কুল। বেলুর হাই স্কুল। আচ্ছা, এখানে বয়স দুজনই? হ্যাঁ, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক বিভাগে আমাদের মেয়েরা পড়ে, মাধ্যমিক পর্যন্ত শুধু ছাত্ররা বয়স। আপনার নামটা বলে দিন। মনোজ কুমার বিশ্বাস, আপনি স্কুলে প্রধান শিক্ষক। ধন্যবাদ।